তুমি কেন কাজ করছো? তোমার তো শরীরটা খারাপ। দাও, আমাকে দাও। কোনো ব্যাপার না ঈশা। আজকে তুমি এই বাড়ির জন্য যা করেছো তার কাছে এটা কিচ্ছু নয়। স্যালিউট তোমাকে। দিদি, এরকম কোনো ব্যাপার। আরে বসো বসো। কি হলো? সাবধানে। খাও, জলটা খেয়ে নাও। ঠিক আছে? মা, তুমি ঈশাকে নিজে হাতে জল খাওয়ালে? কাভিয়া, বাইরে গিয়ে দেখে আয় তো, চাঁদ অন্যদিকে উঠলো না তো? চুপ, একদম চুপ করে থাক। যদি কেউ ভালো কাজ করে আমি কেন তার খারাপ চাইবো? ঈশা, আজ যে বুদ্ধি আর ধৈর্যের সঙ্গে পরিস্থিতি তুমি সামাল দিয়েছ, এই বাড়ির সম্মান বাঁচিয়েছ, না হলে তোমার ঠাকুমা আমাদের অপদস্থ করেই ছাড়তেন। তার উপর এই পাড়ায় সবার সামনে আমাদের সম্মান নষ্ট হতো। আমি জানি সমস্ত গয়না টাকা উনিই সরিয়েছেন। ওনার স্বভাবটাই তো এইরকম। না জেঠিমা, এমন ব্যাপার নয়। ওই না না না, কাশি চলে আসবে। চুপ থাকো তুমি। হ্যাঁ, আজ তুমি এই বাড়ির সম্মান রক্ষা করে প্রমাণ করেছ যে তুমি এই পরিবারের একজন। জলটা খাও, আরাম পাবে। ঈশা, তুমি সবার মন জয় করতে জানো, আর আজকে তুমি জেঠিমার থেকে প্রশংসা পেয়ে পাথরকেও গলিয়ে দিয়েছ। খুব তাড়াতাড়ি ওনার পুরো মন জয় করে নেবে। কিরকম আনন্দ তুই দেখতে চাস? হ্যাঁ, আমি খুশি যে কালকে কাবিয়ার বিয়ে হচ্ছে। শেষমেশ এত মুশকিলের পরে সেই দিনটা চলেই এলো। সেই দিনটা চলেই এলো, কিন্তু কালকে একটা বিয়ে হবে আর একটা বিয়ে ভেঙে যাবে। আমি জানি বোনের বিয়েতে ভাইয়ের কাঁধের উপর অনেক দায়িত্বের বোঝা থাকে। সেই কারণেই তুই হয়তো ভুলে গেছিস। তোকে মনে করিয়ে দিচ্ছি যে কাল কাবিয়ার বিয়ের পর আমাদের ঈশাও এই বাড়ি ছেড়ে চলে যাবে। ঈশাও তাহলে আজকে এই মণ্ডপে মন থেকে আজকে ওনার সঙ্গে 7 পাকে ঘুরবো আমি, আর ওনাকে নিজের স্ত্রী স্বীকার করবো। বরযাত্রী এক্ষুনি চলে আসবে। তুমি এখনো আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছো? যাও, সবকিছু বলতে হয়। আবে, আজকে আমি ঈশাকে নিজের মনের কথা বলেই ছাড়বো। সেই দিনটা চলেই এলো যে কাল কাবিয়ার বিয়ের পর আমাদের ঈশাও এই বাড়ি ছেড়ে চলে যাবে।
তুমি ঠিকই বলতে সূর্য, এই বাড়ির সমস্ত বিপদের মূলে আমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাব তত তাড়াতাড়ি বাড়ি থেকে বিপদ যাবে। ঠিক আছে তাহলে, যেখানে যাওয়ার ইচ্ছা চলে যাক না। যদি এতই জেদ ধরে বসে থাকে তাহলে আমার আটকানোতে থোড়েই থেকে যাবে নাকি? যখন দেখো তখন বক 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 করতেই থাকে, চলে যাব চলে যাব চলে যাব। ঠিক আছে চলে যাও। আর এমনিতেও আমি তো আগেও এরকম একাই থাকতাম, আবার থেকে যাব। আর এমনিতেও আমি তো এটাই চাইতাম না যে ঈশা যেন এখান থেকে চলে যায়। আর যখন ও চলে যাচ্ছে তাহলে আমার খারাপ কেন লাগছে? আমার কি যায় আসে? যেখানে যাওয়ার ইচ্ছা যাও। ও আমার কিছুদিনের ব্রহ্মচারী স্বামী। হ্যাঁ, কি হয়েছে? সূর্য, আমি হ্যাঁ ঈশা প্লিজ, তুমি বলে দাও যে তুমি যাবে না। তুমি বলে দাও যে তুমি এই বাড়িতে আমাদের সবার সাথে থেকে যেতে চাও। প্লিজ বলে দাও না। আমি কেন বলবো? তুমি বলবে। তুমিই তো আমাকে এখান থেকে পাঠিয়ে দিতে চাইছিলে না? তাহলে এবার তুমিই আটকাবে আমাকে। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, না এই তোমার হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে কারণ আমি ক্লান্ত হয়ে গেছি। এবার প্লিজ আমাকে শুতে দাও আর একটু ধীরে এপাশ ওপাশ করো, আমার ঘুম ভেঙে যায় বারবার। আচ্ছা এটা বেশ ভালো। হ্যাঁ, আমার ঘুম উড়িয়ে তুমি আরামসে নিশ্চিন্তে ঘুমাচ্ছ। তুমি ব্যাস এটাই তো পারো তুমি। আমাকে বিরক্ত করার আর কিচ্ছু নয়। এক সেকেন্ড, আমি তোমাকে ডিস্টার্ব করছি? আমি ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি? তার মানে কোনো মানে নয়, ঘুমিয়ে পড়ো। এই ফুলটা বাইরে নিয়ে যাচ্ছি, সাজাতে যাতে কোনো কমতি না পড়ে। আরে আমার হ্যান্ডসাম বাবু, হ্যাঁ বাবু, এই লাইটগুলো নিতে তো ভুলে গেলে। সেই জন্যই বলি মাই ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। যদি তুমি এটা মনে করিয়ে না দিতে না তাহলে মা আমার অবস্থা খারাপ করে দিত। থ্যাংক ইউ। অদি দিদি, এই গিফটের বক্সগুলো তুমি ওখানে টেবিলে রেখে দিও, আমি পুজোর জিনিসগুলো ওখানে রাখছি। ঠিক আছে। রান্নার লোকের 5,000 আর কি নাম যেন ওর, ওই সবজিওয়ালার 2,000। ঠিক আছে, আর ওই মুদি দোকানের টাকা তো আগেই দিয়ে দিয়েছি। হ্যাঁ ভগবান। বাবা, হ্যাঁ মা, তোমার চা। জেঠিমা, এই নাও চা। অদি দিদি, মনিকা বৌদি, রিয়া, কাভিয়া, এসো সবাই চা খাও। ঈশা, সবাইকে খাবার কথা জিজ্ঞাসা করছো, সকাল থেকে কাজ করছো, নিজে কিছু খেয়েছো তুমি? আরে কি করছিস? নে এনে ধর, বস, জলটা খা, গলায় লাগবে না হলে। আরে খা। কতবার বলেছি এই রকম অবস্থায় যদি কাশি আসে তাহলে পেটে হাত দিয়ে কাশতে হয়, কিন্তু না, সব ভুলে যায়। মনে রাখবি, জলটা খা এখন। আর এই যে, আমি কিছু জিজ্ঞাসা করছি তো, কিছু খেয়েছো নাকি খাওনি? নাকি এমনি সকাল থেকে ঝাঁসির রানী হয়ে কাজ করে যাচ্ছ? না হ্যাঁ? জেঠিমা, আমি পরে খেয়ে নেব। আরে লজ্জাও কি লাগে না তোমাদের? মেয়েটা সকাল থেকে একা একা কাজ করে যাচ্ছে, এমন কেউ নেই যে উঠে জিজ্ঞাসা করবে তোমার সাহায্য লাগবে কি লাগবে না। কাব্যা না হয় বিয়ে মেনে নিলাম, মনিকা মা হবে সেটাও মেনে নিচ্ছি, কিন্তু তোরা দুজন এইটুকু তো হাত পা নাড়াতে পারিস রে। হৃদস্পন্দন তখনই খুব জোরে হয় যখন মন চুরি হয়ে যায় বা প্রেমে পড়ে। হ্যাঁ হ্যালো, আসছি, আমি আসছি, এক্ষুনি আসছি। ঈশা বৌদি, কাকিমা কিন্তু ঠিকই বলে, তুমি তোমার ওই লম্বা চুল দিয়ে মানুষের ওপর জাদু করে দাও। দেখো কাকিমাও তোমার জাদুতে মশগুল। কি ব্যাপার ঈশা, মা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। হে ভগবান, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারছিস, এমনটা নয় যে রান্নাঘরে গিয়ে একটু কাজ এগিয়ে রাখ। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসি গরম গরম খাবার তোমার বৌমার জন্য। মনিকা,
তুই একটু কাব্যাকে সাজগোজে সাহায্য কর। আর হ্যাঁ, ওর সঙ্গে যে গিফটগুলো যাবে সেগুলো আলাদা করে রাখিস, না হলে আর সময় পাওয়া যাবে না। আরে বসে আছিস কেন? তাড়াতাড়ি কাজে লেগে পড়। চলো গো ননদ রানী, না হলে মা এতক্ষণ যে ভালোবাসাটা দেখালেন সেরকম আগুনের গোলাও বের করতে পারেন মুখ থেকে। চলো। সূর্য, আরে সূর্য, এটা তো চা, বিষ নয়। পালিয়ে গেল কেন? সকাল থেকে অদ্ভুত আচরণ করছে। আমি কোনো ভুল করে ফেললাম? আর বুকে হাত রাখছিল। শরীর ঠিক আছে তো? যদি ঈশাও এই বিয়েতে থাকতে রাজি হয়, তাহলে আজকে এই মণ্ডপে মন থেকে আজকে ওনার সঙ্গে 7 পাকে ঘুরবো আমি, আর ওনাকে নিজের স্ত্রী শিখে। বরযাত্রী এক্ষুনি চলে আসবে। তুমি এখনো আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছো? যাও, সবকিছু বলতে হয়। আবে, আজকে আমি ঈশাকে নিজের মনের কথা বলেই ছাড়বো। দাদা, হে ভগবান, আপনার সত্যিকারের ভক্তের সঙ্গে এত বড় অন্যায়। দাদার হার্ট অ্যাটাক হয়েছে। আরে কেউ তো কিছু করো, কেউ ডাক্তারকে ডাকো, ভগবানকে ডাকো, কাউকে তো ডাকো, দাদার হার্ট অ্যাটাক হয়েছে। সূর্য দাদা, তুমি ভয় পেও না, তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও তো। হ্যাঁ, দাদা, এরকম নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চলো এক্ষুনি চলো। হসপিটালে যাবো। চলো। কি ভুলো কথা বলছিস? কিচ্ছু হয়নি আমার। আর তোরা দুজন এখানে এখন এসেছিস, গিয়ে নিজের কাজে মন দে। আর যদি টাইম পাস করছিস না, তাহলে টাকা কেটে নেবো তোদের, বুঝতে পেরেছিস? যা বেরো এখান থেকে। দাদা, যদি কিছুই হয়নি তাহলে এই লম্বা লম্বা শ্বাস কেন নিচ্ছিলে? আরে আমার হার্টবিটটা অনেক জোরে জোরে হচ্ছিল। দাদা, এটাই তো লক্ষণ হার্ট অ্যাটাক হওয়ার। এক মিনিট, আমি না কোনো একটা জায়গায় ফোন করে ডাক্তারকে এখানেই ডেকে নিচ্ছি। বন্টি, রাখ ফোনটা। তুই বুঝতে পারছিস না ভাই, ওই হার্ট অ্যাটাকের কারণে আমার হার্টবিট ফাস্ট হয়নি, বুঝলি? আমি বলতে চাইছি যে আমার হৃৎপিণ্ডটা এর আগে কোনোদিন এভাবে দুক করতে শুনিনি, যে আমার হার্টবিটের আওয়াজ ছাড়া বাকি কোনো কিছুই শুনতে না পাই আমি। ওই এরকম ভাই, ওই করে না যে ধুক 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 ধুক, ওরকম করছে, বুঝতে পারছিস তুই? না দাদা, বুঝতে পারছি। কি ভাই, হৃদস্পন্দন তখনই খুব জোরে হয় যখন মন চুরি হয়ে যায় বা প্রেমে পড়ে। কি বললে তুমি? ভালোবাসা। ভালোবাসা, 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 ভালোবাসা। এর আগে তুমি টান 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 ঘন্টা শুনতে পাচ্ছিলে, আর এখন তোমার হার্টবিট না থাক 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 থাক। তার মানে হলো ঈশা বৌদি যদি এখন তোমার হৃদয়ের থাক 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 শুনে ফেলে না, জেনে রেখো তোমার হৃদয় বলছে ঈশা 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 ঈশা। বান্টি প্রেমে পড়েছে ও, সেই জন্যই তো মনটাকে ধরে বসে আছে। কি অদিতি দি, তুমিও নাম চা পারছো লজিক দিচ্ছ। না দাদা না, ভালোবাসায় লজিক নয়, ম্যাজিক, ম্যাজিক থাকে। ম্যাজিক, ম্যাজিক। ভালোই ম্যাজিক দেখতে শিখেছিস তুই। হ্যাঁ? আরে দাদা, দাদা, ঈশা বৌদি, ঈশা বৌদি, ঈশা বৌদি। সূর্য, ওকে মেরে তো চুপ করিয়ে দিবি, কিন্তু নিজের মনকে কি করে চুপ করাবি? তুই বল আমাকে সূর্য, তোকেই বুঝতে হবে এবার তোর মনের অবস্থা। কিভাবে যে কন্ট্রোল করব আমি আমার এই মনের ধক 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 ব্যাপারটা। এত ভাবছিস কেন? নিজের মনের কথা ঈশাকে গিয়ে বলে দে।
না ভাই, আমি বলবো না। কেন? কি আজকের আগে তুই এমনটা কারোর জন্য ফিল করেছিস যেমনটা তুই এখন ফিল করছিস? না, তাহলে গিয়ে বলে দে নিজের মনের অবস্থা, দেখিস দেরি না হয়ে যায়। না ভাই, আমি বলতে পারবো না এসে সবকিছু। আমি ওর সাথে অনেক খারাপ কিছু করেছি। তাহলে ঠিক আছে, যা গিয়ে খারাপকে ভালোতে পরিবর্তন করে দে, যা। আসলে আমি এখন নিশাকে শুধু কষ্ট নয় বরং খুশি দিতে চাই। আর ওর সাথে আজ পর্যন্ত যা কিছু ভুল করেছি না আমি, সেই সব কিছু ঠিক করে দিতে চাই। আমি ওর মনে নিজের জন্য একটা ছোট্ট জায়গা বানাতে চাই। আমি কি করি? গিয়ে ওকে বলে দেবো নাকি বলবো না? বলে দে তাহলে। দাদা, বৌদিকে নিশ্চিন্তে গিয়ে বলো। তুই আবার চলেছিস, আবার চলেছিস। আরে দাদা, দাদা, আমি তোমার ভালো চাই, তাই তো ভালো পরামর্শ দিচ্ছি, মেনে নাও। মনের কথা বলে দে সূর্য, না হলে অনেক দেরি হয়ে যাবে। তোর অনেক ভাগ্য যে ঈশার মতন মেয়ে তোর জীবনে আছে। সবার ভাগ্য এত ভালো হয় না যে এত ভালো জীবন সাথী পায়। কে জানে এরকম সুযোগ আসবে কি না আসবে। এই সুযোগটাকে হারাস না। যা সূর্য, যা। আমাকে খোঁজ নিতেই হবে রিয়া কার সঙ্গে কথা বলছে। আরে বৌদি, কি? হ্যাঁ, তখন থেকে দেখছি আমার পেছন পেছন ঘুরে যাচ্ছ। কি? আমার তোমার ফোন চাই তাড়াতাড়ি। এক্সকিউজ মি, আমি আমার ফোন তোমাকে দেব না। ঠিক আছে, তাহলে পুলিশও তোমার থেকে তোমার ফোন নেবে। বাবা, জেঠিমা, সূর্য সবাই এক এক করে ফোন নেবে। তবে তুমি ঠিকই বলেছ যে আমি তোমার পেছনে পড়ে আছি। হ্যাঁ, কারণ নজর রাখতে হবে তোমার উপর, ভবিষ্যতে যাতে আবার কোনো গন্ডগোল না করো। তাহলে রাখো না নজর, যা করতে ইচ্ছা হয় করো বৌদি। সেটা তো আমি করব। বাবা, হ্যাঁ বাবা, আজ তুমি এই ড্রেসটাই পরবে। হ্যাঁ, ঠিক আছে। হয়ে গেছে জেঠিমা। আরে না না, এই লাল লিপস্টিক লাগাবো না। এই বয়সে সব ভালো লাগে নাকি? লোকজন হাসবে। কি জেঠিমা, বরযাত্রীদের মনে হতে হবে তো যে কনের মা কারোর থেকে কম সুন্দর নয়। জেঠিমা, একটু তোমাকে খুব ভালো লাগবে, একটু। কাভিয়া, তুমি জানো তো আমার ভাই একদম কান্না পছন্দ করে না। স্মাইল। হ্যান্ডসাম গ্রুপ। কথা তো আমি ভুলেই গেছি, যখন বৌদি তার দেওরকে রেডি করে দেয় আর সুন্দর করে বর সাজিয়ে দেয় তখন কিন্তু উপহার পায়। আমার উপহার কোথায়? আরে বৌদি, তোমার দেওরের পকেট কিন্তু এখন একদম ফাঁকা। এত অজুহাত! আর তুমি টাকা পয়সা দিয়ে সস্তায় কাজ চালাতে চাইছো? কে বলেছে আমার টাকা চাই? তাহলে কি লাগবে? প্রমিস। কথা? আরব, আজ থেকে কাভিয়া ওর পুরনো পৃথিবী ছেড়ে দিয়ে তোমার পৃথিবীটাকে নিজের করে নিতে আসছে।
আর শুধুমাত্র তোমার ভালোবাসার ভরসায় ওর গোটা জীবনটা কাটাবে এবার। তাই এটা এখন থেকে তোমার দায়িত্ব যে তুমি ওকে এই বাড়িতে, এই বাড়ির লোকেদের সাথে আর তোমার নিজের সাথে কমফোর্টেবল ফিল করাবে। তুমি ওর সেই বন্ধু হয়ে ওঠো আরব, যার সাথে ও নিজের সব কথা মন খুলে বলতে পারে। এদিকে এসো। আরে কি হলো? শুধু আমার মনেই নয়, এই রুমে, এই আলমারিতে, ওই ড্রেসিং টেবিলে, আমি সব জায়গায় আগে থেকেই কাভিয়ার জন্য জায়গা করে রেখেছি। হ্যাঁ বৌদি, আমার লাইফে ওকে ওয়েলকাম জানানোর জন্য আমি সম্পূর্ণভাবে রেডি আছি। আমি এই কথাটা ঈশাকেও দিয়েছিলাম, আর এখন তোমাকেও দিচ্ছি, যে আমি নিজের থেকেও বেশি কাভিয়ার খেয়াল রাখবো। দু ঘন্টা ধরে এই আকাশের দিকে তুমি কি দেখছো দাদা, বলো তো? দিনের বেলায় সমস্ত তারা হিসেব করে ফেলবে না? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বান্টি। কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? এটাই যে আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমি আমার মনের কথা গিয়ে ঈশাকে বলে দেব। তো আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি দাদা, যদি আজকে বৃষ্টি হয় না তাহলে আমি গোলাপ পান মশলা খাওয়া ছেড়ে দেব। এমনটা কখনো হবে না, কারণ আকাশ পরিষ্কার, বৃষ্টি হবে না। পরিষ্কার করে বলো না যে তোমার বলার সাহস নেই, এত অজুহাত দিচ্ছ কেন? সূর্য, এদিকে আয়। যদি আমার ভালোবাসা ঈশার জন্য সত্যি হয় তাহলে আজকে ভগবানকে বৃষ্টি করাতেই হবে।